নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো মাতৃভূমি এই গানটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ভিডিও শুরুতে বলবো, যে একই দিনে সলমান খান আর এদিকে শাহরুখ খান, দুই খানের একটা আপডেট এসছে। প্রথম হচ্ছে এই গানটা সলমান খানের, এবং শাহরুখ খানের যে কিং তার আর কি ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে ভিডিও অলরেডি করে দিয়েছি। এবার দেখুন, আমি যদিও থাম্বনেলে সলমান খান আর অরিজিৎ সিং মানে ভাইজান আর অরিজিৎ এরকম করে উল্লেখ করেছি, কিন্তু আমার মনে হয় সবার আগে এখানে হিমেশ রেশমিয়াকে নিয়ে কথা হওয়া উচিত। তিনি ভাবুন, তার যে অরা মানে এখন রয়েছে। আপনি ঠিক এক বছর আগের কথা ভাবুন, 2025 ঠিক এই ফেব্রুয়ারি মাস নাগাদ, ডেটটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি। ঠিক একই দিনে মানে একদিনেই রিলিজ হয়েছিল হিমেশ রেশমিয়ার ছবি ব্যাডাস রবি কুমার, এবং সনম তেরি কসম রিলিজ করা হয়েছিল। তো একদিকে ভাবুন যে এই যে ব্যাডাস রবি কুমার, তার যে দিলকে তাজমহল মে হোক বা বাটারফ্লাই তিতলিয়া যে গানটা, সেগুলো তো আমার ভাইব দিচ্ছিলাম। আবার যখন সনম তেরি কসম রিলিজ হয়েছিল, তখন সেই যে গানগুলো সেগুলো নিয়ে আমরা যেরকম নস্টালজিয়া ফিল করছিলাম। ভাবতে পারছেন তার যে অরাটা কীরকম রয়েছে, তার ডিরেকশনে যে মিউজিক হয় সেটা কী লেভেলের আর কি বাজ ক্রিয়েট করে রাখতে পারে। মানে একই টাইমে ওই দুই ছবির মাধ্যমে একজন আর কি মিউজিক ডিরেক্টরের যে মানে কী বলবো দাবিয়ে রাখাটা, যে তার সিঙ্গেললি যে হোল্ড করে রাখাটা, হাইপটা দারুণ ব্যাপার। তো তারই যে গান, মানে এই ছবির তো মিউজিক ডিরেকশন তিনি দিচ্ছেন, ব্যাটল অফ গালওয়ানের মিউজিক ডিরেকশন। তো তার যে গান, প্রথম যে গানটা বেরিয়েছে মাতৃভূমি, গানটা কিন্তু সলিড গান হয়েছে। হ্যাঁ, আমি আগে গানটা নিয়ে কথা বলবো, তারপর গানটার ভিডিও নিয়ে কথা বলবো। তো আমি গানটা প্রথমে আর কি পুরোটা শুনলাম বলতে আমি কিন্তু ভিডিও থেকে শুনিনি। আমি মানে ভিডিওতে যদি ফার্স্ট দেখেছিলাম, তারপর আমি গানটা আর কি হিমেশ রেশমিয়ার যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে পুরো গানটা শুনলাম, প্রায় 6 মিনিটের কাছাকাছি গান। তো গানটা মানে কিছু কিছু গান ধরুন এমন হয় যেগুলো প্রথমবার শুনলে ভালো লাগে, দ্বিতীয়বার শুনলে ভালো লাগে। এই গানটা আপনার ফার্স্টেই ক্লিক করে যাবে যে হ্যাঁ, এটা একটা ভালো গান হয়েছে, ডেফিনেটলি ভালো গান হয়েছে। এবং আপনি মানে লিখে নিন যে রিপাবলিক ডেতে তো চলবেই, এবং এই গানটা কিন্তু কয়েকদিন সেন্সেশন হয়ে থাকবে। মানে কয়েকদিন কেন, কয়েক মাসও হতে পারে। এর আগে যখন আমরা দেখেছিলাম অরিজিতের গান সলমানের ছবিতে, সেই টাইগার 3-তে, যে গানটার নাম ছিল লেকে প্রভু কা নাম, দেখবেন সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত ওই গানের মতো কিন্তু হয়নি। হ্যাঁ, কিন্তু অরিজিতের যে কোলাপ হয়েছিল সলমানের সাথে সেই ঝগড়ার পর, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হয়েছিল যে হ্যাঁ মানে একটা হাইপ ছিল, কিন্তু সেরকম আর কি বিশাল ক্রেজ হয়ে যায়নি গানটা নিয়ে। এবার আজকে এই যে গানটা বেরিয়েছে, এই গানের যেরকম মিউজিক, সেখানে যেরকম অরিজিতের ভোকাল, এবং আর একজন শ্রেয়া ঘোষাল তার যেরকম ভোকাল, ওই যে প্রায় 1.5 মিনিট থেকে যেরকম তার ভোকালটা শুরু হচ্ছে না, আপনার মন ছুঁয়ে যাবে। এত সুন্দর হয়েছে গানটা, একটা সলিড গান হয়েছে। যেরকম তার লিরিক্স তো সমীর লিখেছেন, সমীর রঞ্জন, তারা মানে গান মোটামুটি ভালো বানানি, গানগুলো তো শুনেছি তাদের, মানে দারুণ তারা গান করেন কেন বলছি, মানে ক্রিয়েট করেন আর কি মিউজিকটা। এবং তাদের ওই গানের লেখনীও ভালো হয়। তো ডেফিনেটলি তার গানটা লিখেছেন খুব ভালো। তারা কেন বলছি, এখানে তো সমীর লিখেছেন গানটা। আর গান অরিজিৎ এবং শ্রেয়া ঘোষাল দুই বাঙালি ফাটিয়ে গিয়েছেন, মানে দারুণ, আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে, এত সুন্দর গানটা হয়েছে। বিশেষত ওই যে হুক লাইন, হ্যাঁ, মাতৃভূমি, ওই যে জায়গাটা দারুণ লাগবে আপনার। এবং তারপরে যখন আপনি ওই ডিসক্রিপশানে দেখবেন যে হিমেশ রেশমিয়ার গান, আপনি বলবেন ভাই এটা কী করেছে হিমেশ। মানে সে যেমন একদিকে ব্যাডাস রবি কুমারের মতো ওরকম ধরনের মিউজিক করতে পারে, তারপরে সে একদিকে আবার সনম তেরি কসমের মতো মিউজিকও করে, আবার সে একটা এরকম দেশপ্রেমের মতো গানও ডেলিভার করে। তো হিমেশ রেশমিয়া কিন্তু ফুরিয়ে যায়নি, যে যাই বলুক না কেন, তার অরা যেটা কিন্তু আজও রয়েছে। মানে হি ইজ এ গোল্ডেন ম্যান অ্যাকচুয়ালি। এবার এখানে আমি যদি এবার গানের ভিডিও নিয়ে কথা বলি, তো গানের ভিডিও মানে
একটু প্রবলেম আমি বলবো, দুটো জিনিস নিয়ে বলবো। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে সলমান খানের যে ফেসিয়াল এক্সপ্রেশন। দেখুন আমরা টিজারে যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখেছিলাম সেটা একটু মানে কি বলবো, অনেকের কাছে একটু রোমান্টিক হাস্যকর হয়ে গেছিলো, ঠিক আছে। এখানে তার যে ফেসের পোর্শনগুলো দেখিয়েছে বেশি রুড হয়ে আছে একদম, মানে ওরকম একটা করছে। আমি মক করছি না কিন্তু, বাট ওই ফেসিয়াল এক্সপ্রেশনটাকে জমছে না, যার ফলে তার আর কি কেমন কাজ হবে সেটা নিয়ে কিন্তু ভয় থেকে যাচ্ছে। এবং বর্তমানে তার যে কিছুটা আনপ্রফেশনালিজম হয়ে গেছে, মানে কিছুটা তার যে অপেশাদারিত্ব রয়েছে, সেটা আমরা এর আগে যখন সিকান্দার রিলিজ হয়েছিল তখন কিন্তু AR মুরুগাডাসের স্টেটমেন্টও শুনেছি। রিসেন্টলি রশ্মিকা বান্দানাও কিন্তু ক্লেম করেছেন বিষয়টা, হ্যাঁ। তো সেখানে তার যে এই অপেশাদারিত্ব সেটা যদি সিনেমার উপর প্রভাব ফেলে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং তার ফ্যানরা কিন্তু ডেফিনেটলি তার কামব্যাকের জন্য ওয়েট করে আছে, যে তিনি হয়তো এই সিনেমাটার মাধ্যমে কামব্যাক করবেন। বাট সেখানে তার যে ফেশিয়াল এক্সপ্রেশন এগুলো কিন্তু মানে একটা ভয় কিন্তু দেখাচ্ছে। দেখা যাক কেমন হয় ট্রেলারটা। যাক এইসব আর কি যে গলদগুলো থাকবে সেগুলো হয়তো কাট করে হয়তো আর কি ট্রেলারটা তৈরি হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে এখানে এই যে লিপসিঙ্ক, হ্যাঁ লিপসিঙ্কটা কিন্তু আমার মনে না করলেও পড়তো। মানে এখনকার দিনে গানের লিপসিঙ্ক মানে খুব একটা প্রয়োজন পড়ে না এখনকার যে গানগুলো হয়, আর এই গানে হয়তো প্রয়োজন ছিলও না যেরকম ভিডিওটা আর কি। আর সলমানের সাথে সত্যি বলতে অরিজিতের ওই ভোকালটা কিন্তু ম্যাচ হচ্ছে না সলমানের। আমি মানে দেখুন সলমান খানের গলা আগে ওই SP বালাসুব্রমণিয়াম তাদের সাথে মানে মিলতো, ভালো লাগতো, হ্যাঁ তার গলাটা সময় যেরকম ছিল আর এখন যেরকম হয়ে গেছে তার সাথে এই অরিজিতের ভোকালটা আমি কিছুতেই মেলাতে পারছি না, যে যাই বলুক না কেন। অরিজিতের যে ভোকাল তা কিন্তু বেশিরভাগ আর্টিস্টের সাথে মেলে, কিন্তু এখানে যে প্রবলেমটা হয়েছে না, যে ওই যে যে এখন যে সলমান খানের যে ফিজিকটা হয়েছে আর অরিজিতের যেরকম ভয়েস একটু খাপ খাওয়াতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ মানে যারা কি সলমান খানের ফ্যান রয়েছেন তারা প্লিজ অফেন্ড হবেন না, এটা কিন্তু সত্যি কথা। আর গানটা ডেফিনেটলি আমার খুবই ভালো লেগেছে। আমি তো বলছি যে রিপাবলিক ডেতে বাজবেই, এবং অবশ্যই গানটা কিন্তু বেশ সেন্সেশন হয়ে থাকবে, হ্যাঁ মানুষ শুনবেই, গানটা পছন্দ করবে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়, মানে পরবর্তী গানগুলো কেমন হয় সেদিকেও নজর থাকবে। ট্রেলার সিনেমাগুলো তো আসছেই, দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।